বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি নুডলস দিয়ে করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। প্রথমেই আমি এখানে একটা প্যান নিয়েছি আর তাতে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 প্যাকেট পরিমাণে নুডলস। আপনারা যে পরিমাণে তৈরি করতে চান তার উপর নির্ভর করে নিয়ে নেবেন নুডলসের পরিমাণটা কম বেশি করে। এখন এই নুডলসটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এই যে নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই নুডলসটাকে পানি ফেলে তারপরে এটাকে ঠান্ডা করে নিব। এই যে ঠান্ডা করে আমি এখানে একটা বোলে নিয়ে নিয়েছি। তারপর তাতে আমি দিয়ে দিয়েছি ডিম। আমি এখানে একটা ডিম দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3-4টার মতো কাঁচামরিচ কুচি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে বেসন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের ভিতর যে মশলা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিবেন এগুলো আপনারা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া। এখন সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই এটা খুব সুন্দরভাবে আপনারা মেখে নিতে পারবেন। এই যে এটা কিন্তু আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়েছি আর তাতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এভাবে করে পাকোড়া শেপে দিয়ে দিব। আমি একটু বড় বড় করে দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে ছোট বড় করে দিয়ে দিতে পারবেন। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আছে, তারপর পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আমি এখানে একবারে কয়েকটা দিয়ে দিলাম। অপেক্ষা করব একটা পাশ ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। যখন এরকম ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে আমি উল্টে দিব। এখন উল্টে পাল্টে এটাকে একটু সময় নিয়ে তারপরে ভেজে নিতে হবে। আমি এটাকে 2-3 বার মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসে গিয়েছে আর পাকোড়াগুলো রেডি হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে এগুলাকে আমি তুলে নিব আর এভাবে করে বাকি সবগুলোই ভেজে নিব। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।